অনির্বাণ, আজ শুরু করব আপনার কাছ থেকে, কারণ আপনার জেলার মাটিকে সামনে রেখে গোটা বিতর্কের সূত্রপাত। আপনার জেলায় দাঁড়িয়ে আজকে শুভেন্দু কথাটা বলেছেন। আমি ঠিক এখান থেকেই জিজ্ঞাসা করছি আপনার কাছে, আপনার জেলা স্বাধীনতার লগ্নে স্বাধীন হওয়ার সুযোগ পাই 3 দিন পর পেয়েছি, সেই আপনার জেলায় স্বাধীনতাটা হারাবেও নাকি সবার আগে, এমন আশঙ্কা করছেন রাজ্যের বিরোধী দলনেতা। সেই আশঙ্কার ভিত্তিতে তিনি হিন্দু ঐক্য চাইছেন, কিন্তু এটা কি শুধুই দেশের স্বার্থে, দেশের জমি রক্ষার স্বার্থে, নাকি বিজেপির জমি আরো বেশি করে আঁকড়ে ধরতে? আপনার কি মনে হয় অনির্বাণ? দেখুন, মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে শুভেন্দুবাবু যে হিন্দু ঐক্যের কথা বলেছেন, আমার মনে হয় উনি মুর্শিদাবাদের যে অন্তর্ভুক্তির ইতিহাস, সেই ইতিহাসের সংগ্রামের কথা উনি জানেন না। হয় জানেন না, না হলে ইচ্ছাকৃত তিনি এটা বিস্মৃত হয়েছে। সেটা হচ্ছে যে ওয়াসেফ আলী মির্জা এবং নলিনাক্ষ সান্যাল একসঙ্গে র্যাডক্লিফের বাউন্ডারি কমিশনের কাছে দরবার করেছিলেন। যেদিন এই মুর্শিদাবাদে ভারতবর্ষের জাতীয় পতাকা উত্তোলন হলো লালগোলার মাঠে, কংগ্রেসের তৎকালীন জেলা সভাপতি তা উত্তোলন করছিলেন এবং সেই সময় জাতীয় সঙ্গীত গেয়েছিলেন অজিত পান্ডে। সুতরাং মুর্শিদাবাদ অন্তর্ভুক্তির যে ইতিহাস, সেই ইতিহাসে হিন্দু মুসলমানের সম্মিলিত ইতিহাস। ভারতবর্ষের স্বাধীনতা প্রাপ্তির যে ইতিহাস, সেই ইতিহাস হচ্ছে হিন্দু মুসলমানের সম্মিলিত লড়াইয়ের ইতিহাস। এখন হিন্দু ঐক্যের ধুয়ো তোলা, শুভেন্দু অধিকারী ভোটে জিতে যখন আইনসভায় গেছেন, তখন কি তিনি শুধু হিন্দুর প্রতিনিধি হিসেবে গেছেন? শুভেন্দু অধিকারী একজন রেসপন্সিবল রাজনীতিক হিসেবে যখন দেশের সুরক্ষার কথা বলবেন, তখন তার মধ্যে কি এটা থাকবে যে এই ভারতবর্ষটা শুধু হিন্দু, নাকি ভারতবর্ষ সর্বধর্মের দেশ? সুতরাং জাতীয় স্বার্থে, এই দেশের স্বার্থে, দেশের মাটিকে বাঁচানোর স্বার্থে তার মতো একজন পুরনো রেসপন্সিবল রাজনীতিকের কাছে এটাই হওয়া উচিত ছিল যে জাতীয় ঐক্যের কথা বলা, সম্প্রদায়গত ঐক্যের কথা বলা। মুর্শিদাবাদের মাটিতে দাঁড়িয়ে মুর্শিদাবাদের অন্তর্ভুক্তির ইতিহাসের কথা মনে করিয়ে দিয়ে তিনি তো বলতে পারতেন যে নলিনাক্ষ সান্যাল এবং ওয়াসেফ আলী মির্জা হাতে হাত ধরে যখন লড়াই করেছিলেন, তাহলে এখানেও হিন্দু মুসলিমকে, সংখ্যালঘুকে সংখ্যাগুরু ভুলে গিয়ে একতাবদ্ধ হয়ে এই মুর্শিদাবাদের মাটি যেন জঙ্গিদের কবলে না যায়। অধীর চৌধুরীর ক্লিপিংটা শুধু বলেনি, অধীর চৌধুরীর কথাটা, অধীর চৌধুরীর যে ক্লিপিংটা আপনারা হাফ দেখালেন, ওখানে অধীর চৌধুরীর পুরোটা যদি দেখান তাহলে দেখবেন অধীর চৌধুরীও বলেছেন হিন্দু মুসলিমের সাম্প্রদায়িক সম্প্রীতির তৈরি করে জঙ্গিদের বিরুদ্ধে লড়াই করার কথা। বেশ বেশ, আমি অধীর চৌধুরীর সংখ্যার জায়গাটা বেশি করে সামনে রাখতে চেয়েছি। হিন্দু মুসলিম সাম্প্রদায়িক সম্প্রীতি অথবা হিন্দু ঐক্য, এর কোনোটাকে কিন্তু আমি আমার ডিবেটের আমার মতামত হিসেবে রাখি না। আমি শুধু জানতে চেয়েছি দরকার কিনা, কার স্বার্থে দরকার, আর সম্ভব কিনা। অঙ্কন দত্ত অনির্বাণ কথা বলার মাঝখানেই হাসছিলেন কেন? বিশেষ করে আমি দেখলাম যখন অনির্বাণ বলছেন হিন্দু মুসলিম ঐক্য তৈরি করেই এটাকে মোকাবিলা করতে হবে, হিন্দু ঐক্যের উপরে দাঁড়িয়ে না। অঙ্কন না, উনি বললেন যে কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু, সেই কথাটা ভুলে যাও। এই কথা ভুলে যাওয়ার চক্করেই তো কয়েক দশকের মধ্যে মুর্শিদাবাদে 19% হিন্দু জনসংখ্যা কমে গেছে। কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু এই কথা বুঝতে বুঝতেই তো মালদায় 18% হিন্দু আমরা ভুলে গেছি। 18% হিন্দু রাতারাতি গায়েব হয়ে গেছে। কে সংখ্যালঘু কে সংখ্যাগুরু এই তত্ত্ব বুঝতে বুঝতেই তো কাশ্মীরি পণ্ডিত, 6 লক্ষ কাশ্মীরি পণ্ডিত তার ভিটে মাটি ছেড়ে উদ্বাস্তু হয়ে গেছে। আজকের দিনে দাঁড়িয়ে এই যে সাম্প্রদায়িকতার এই যে সুন্দর সুন্দর কথা না, সাম্প্রদায়িক সম্প্রীতি, এই হিন্দু মুসলমান ঐক্য, আচ্ছা হিন্দু মুসলমান ঐক্যের যে জায়গাটা, যেখান থেকে চট্টগ্রামে সূর্য সেন মাস্টারদা সূর্য সেন থেকে শুরু করে প্রীতিলতা ওয়াদ্দেদার যে মাটিকে স্বাধীনতা এনে দিয়েছিল, আজকে স্বাধীনতা পরবর্তী সময় চট্টগ্রামের বুকে আপনারা রিপাবলিক বাংলা সব থেকে বেশি খবর করেছেন কিভাবে ওদেশের হিন্দুরা আক্রান্ত হয়েছে ওই চট্টগ্রামের মাটিতে, যে চট্টগ্রামের জন্য, যে চট্টগ্রামের স্বাধীনতার জন্য একদিন প্রাণ দিয়েছিলেন সূর্য সেন। সূর্য সেনকে এই জন্য প্রাণ দিয়েছিলেন যে ওটা হিন্দুর রাষ্ট্র হবে, সর্বধর্ম সমন্বয়ের রাষ্ট্র হবে, হিন্দু মুসলমান ঐক্যের রাষ্ট্র হবে, এর জন্যই তো প্রাণ দিয়েছিলেন। বিষয়টা তা নয়, বিষয়টা দেখুন, ওই যখন একটা ক্ষমতা
এই একদিকে চলে আসে একটি উগ্র জামাতি জিহাদি মৌলবাদী শক্তির উত্থান, সেই শক্তির উত্থানের সাথে সাথে চলে আসে ভারতবর্ষকে গজওয়াতুল হিন্দ বানানোর, ভারতবর্ষের চরিত্র বদলে দেওয়ার একটা নজিরবিহীন প্রচেষ্টা, একটা উগ্র ধ্বংসাত্মক প্রচেষ্টা। আচ্ছা, হিন্দু স্বরাজ গ্রন্থে মহাত্মা গান্ধী কি লিখেছিলেন? যে প্রত্যেকটা গ্রামে শঙ্খধ্বনি যখন সন্ধেবেলায় বাজে, সেই শঙ্খধ্বনির মধ্যে দিয়ে ভারত আত্মার উদ্ভাসিত প্রকাশ আমরা দেখতে পাই। আজকে যখন শুভেন্দু অধিকারী ওইখানে দাঁড়িয়ে বলছেন যে এই পশ্চিমবঙ্গের মাটিতে সেখানে 6000 গ্রামে সন্ধেবেলায় শাঁখ বাজে না, কারণ 6000 গ্রাম হিন্দু শূন্য হয়ে গেছে, ডেমোগ্রাফি বদলে গেছে। কিসের জন্য বদলে গেল? কি কারণে বদলে গেল? তাহলে যে কথাটা আপনাকে বুঝতে হবে, ভারতের যে চরিত্র, ভারতের যে সংস্কৃতি, বিপিন চন্দ্র পাল থেকে শুরু করে ঋষি অরবিন্দ যারা যারা তার বইয়ের মধ্যে দিয়ে লিখে গেছেন যে ভারতের স্বাধীনতা মানে, বা কালকে আমাদের প্রজাতন্ত্র দিবস, তো ভারতের স্বাধীনতা মানে শুধুমাত্র আমরা রাজনৈতিক স্বাধীনতা লাভ করলাম তা নয়, সাংস্কৃতিক এবং চেতনার স্বাধীনতা। বুঝলাম অঙ্কন, কিন্তু আমার এখানে একটা প্রশ্ন, আমি যে প্রশ্নটা দিয়ে শুরু করেছিলাম, আপনাদের এই হিন্দু ঐক্যের ডাকটা এখন কি তাহলে পুরো দেশের স্বার্থে ধরবো? যদি তাই হয় তাহলে তার মধ্যে ভোটের অঙ্কের কথাটা আসছে কেন? মানে শুভেন্দু অধিকারী শুধু এইটুকু বলে থেমে গেলেন, কিন্তু শুরুতেই বলেছি আমার এই বিতর্কের প্রয়োজন হতো না। উনি তারপরে মনে করে দিলেন উনি মমতা বন্দ্যোপাধ্যায়কে ওই যে কটি ভোটের কথা আপনি বললেন, যে কটা ভোট উনি হারিয়েছেন 1956, ওই ভোটটা হিন্দু ঐক্যের ভোট। আমি 30 সেকেন্ডে জবাব দিই প্লিজ। আপনি বলছেন যে কেন বলতে হচ্ছে, আমি যেটাতে এলাম, ধরুন এই যে যখন একটা উগ্র মৌলবাদী শক্তির উত্থান হয়, তার সাথে সাথে আপনি দেখবেন একটা ক্ষমতা লোভী গোষ্ঠীরও উত্থান হয়। কিন্তু যেমন চৌধুরী রহমত আলী থেকে শুরু করে মোহাম্মদ আলী জিন্নাহ একটা সময় বলেছিলেন না যে আমরা কংগ্রেসের থেকে অসন্তুষ্ট, আমরা কমিউনিস্ট পার্টির থেকে অসন্তুষ্ট, আমরা ঠিক ক্ষমতা পাচ্ছি না, আমাদের আত্মনিয়ন্ত্রণ চাই। ঠিক একই সুর আপনি দেখতে পাচ্ছেন না এখন মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বাধীন শাসক দলের বিভিন্ন মুসলিম নেতাদের কণ্ঠে? ফিরহাদ হাকিম, এই যে জনাব সিদ্দিকুল্লাহ চৌধুরী কি বলছেন না, আমরা অসন্তুষ্ট, আমরা ঠিক ভাগ পাচ্ছি না, নবান্নকে যতটা দিয়েছি আমরা ততটা পাচ্ছি না। এইটার থেকেই বোঝার চেষ্টা করুন, পশ্চিমবঙ্গকে আবার ভাগ করার চক্রান্ত হচ্ছে, পশ্চিমবঙ্গে আবার ক্ষমতা দখলের চক্রান্ত হচ্ছে। সেটা বাঁচাতে গেলে হিন্দু ঐক্য দরকার, রাজনৈতিকভাবেও সামাজিকভাবেও। রাজনৈতিক এবং সামাজিকভাবে দরকার, এটা বলছেন অঙ্কন। দেশ বাঁচানোর কথাও বলছেন, কিন্তু নির্মলাবাবু আপনার কি মনে হয় না এই যে বিতর্কের সুযোগটা থেকে গেল, যদি শুভেন্দু অধিকারীর মধ্যে রাজনীতি, মানে রাজনীতি তো অবশ্যই এটাও রাজনীতি, কিন্তু দেশ বাঁচানোটা সব থেকে বড় রাজনীতি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।